চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা তো সবাই জানো যে আমরা কালকে তারকেশ্বর গেছিলাম, তাই এটা আজকে সকালবেলা কিন্তু এটা জল ঢালার সময় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ভিড় তো ছিলই, শ্রাবণ মাস মানেই ভিড় হবে, আর পুটকেটাও লাইনে দাঁড়িয়েছিল। সবাই কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম জল ঢালার জন্যে, যার কারণে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কিন্তু কারুর পরিবারে যেতে পারিনি। সবাই আমার পাশে থেকো বন্ধুরা। তারপরেই দেখো হয়ে গেছিলো জল ঢালা। তারপরে ভাবলাম আমরা কিছু খাবো বলতে এতটাই বেলা হয়ে গেছিলো, ভাবলাম যে আমরা ভাতই খেয়ে নিই। তাই আমরা কিন্তু নিরামিষ ভাত খেয়ে নিয়েছিলাম। পুটকেটাও দেখো লাইন দিয়ে বসেছে ভাত খাবে বলে, ও তো ভাত খায়নি, এমনিই বললাম। আর যেখানে খেয়েছিলাম দেখো সেখানে ছিল আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি আর একটা সবজি ছিল যেখানে বরবটি আলু ছিল। এইটা নিরামিষ ভাত খেয়ে দিয়ে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে পুটকেটা সবার কোলে কোলেই ঘুরছিল, আর ওর তো একটাই খেলনা, সেটা হচ্ছে যে কোনো জামা কিংবা কাপড়, ওই জন্য গামছা নিয়ে টানাটানি করছে। সবাই মোটামুটি বসতে সিট পেয়েছিলাম আগে পরে করে। তারপর হাওড়া স্টেশনে নেমেছি। হাওড়া স্টেশনেও প্রচণ্ড ভিড় ছিল, কম কিছু ছিল না। আর সবার অবস্থা দেখছো তো, সবাই যে যেমনে পারছে হাঁটছে, কারণ সবার পায়ে কিন্তু ব্যথা প্রচণ্ড। কালকে এতটাই হাঁটা হয়েছে, যারা গেছে তারা জানে যে কতটা হাঁটা হয়। বাড়ি এসে দেখলাম যে কর্তামশাই কিন্তু রান্না করে রেখে গেছে, ভাত করে রেখে গেছে, আর কিন্তু করে রেখে গেছে এখানে, চলো দেখি কি করে রেখে গেছে। এখানে বঞ্ঝি এসে আলু টমেটো সেদ্ধ দিয়ে মাখবে বলে ব্যবস্থা নিচ্ছে। এটা গরম গরম, এটাও কর্তামশাই করতে চেয়েছিল, বারণ করেছিলাম। আর এখানে করে রেখে গেছে দেখো অনেকখানি ডাল, যেটা কিনা মুগের ডাল করে রেখে গেছে পেঁপে দিয়ে, বেশ ঘন ঘন করেই ডালটা করে রেখে গেছে। সবাই মিলে মোটামুটি বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই একটু খেয়েও নিয়েছিলাম। তারপর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। রাতে এতটাই রাত হয়ে গেছে যে আর কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তাই কিন্তু একটু আলু ভাজা কেটে দিচ্ছে বঞ্ঝি, আলু ভাজাটাই বসিয়ে দিচ্ছি যে আমরা সবাই মিলে খেয়ে নেব বলে। তারপর কর্তামশাই বললো একটু চা করে দাও তো, তাই কিন্তু চা বসিয়ে দিয়েছি। কর্তামশাইকেই দেবো চাটা, আমি আর খাবো না। এখন অনেকটাই রাত, যখন চা বসিয়েছি প্রায় রাত্রির 11টা, আর তখনই কিন্তু আলু ভাজা কাটা হচ্ছে। কারণ কি রান্না করব না করব রাত্রির 11টার পর আর মাথায় ঢুকছিল না। তারপরে এই ভাত ছিল দুপুরের, সেটাই কিন্তু ছেলের জন্য এখানে বেড়ে দেওয়া হয়েছে। একটু আলু সেদ্ধ মেখে দেওয়া হয়েছে, একটু আলু ভাজা করে দেওয়া হয়েছে, আর এই যে ডাল রয়েছে, এটা দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়াটা ওরা করে নিচ্ছে। আর আমাদের জন্য দেখো এখানে আলু আরও ভাজা হচ্ছে। এই আলু ভাজাটা দিয়ে আমরা আর ভাত খাবো না। আমরা যারা বিকেলবেলা এসে সবাই ভাত খেয়েছিলাম, ছেলে খেয়েছিল না, তাই আমরা কিন্তু এখন মুড়ি খেয়ে নেবো আলু ভাজা দিয়ে। আর এইখানে দেখো এখনও আলু ভাজা বাকি, এই দিয়েই কিন্তু আমরা আজকে খেয়ে দিয়ে নেবো। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে।